বিশ্বকাপের টিকিটের আকাশ ছোঁয়া দামের মাঝে নিউ ইয়র্কবাসীর জন্য স্বস্তির খবর দিলেন নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে মাত্র $50 1000 টিকিট ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। ডাইনামিক প্রাইসিং এর কারণে বিশ্বকাপের টিকিট, যাতায়াত, আবাসন এবং পার্কিং খরচ নিয়ে যখন চলছে ব্যাপক সমালোচনা, তখন মামদানি জানান নিউ ইয়র্কের 80 লাখের বেশি বাসিন্দার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হার্লেমের লিটন সেনেগাল এলাকায় যুক্তরাষ্ট্র দলের ফরওয়ার্ড টিমোথি উইয়াহকে সঙ্গে নিয়ে তিনি বলেন, এই টিকিটের দাম নিউ ইয়র্কের 5 কাপ লাটের সমান। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হওয়া 7টি ম্যাচের জন্য প্রতি ম্যাচে প্রায় 150টি করে টিকিট বরাদ্দ থাকবে। তবে এর বাইরে থাকবে 19 জুলাইয়ের বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ, যেখানে বর্তমানে কিছু টিকিটের মূল্য প্রায় $33,000 পর্যন্ত পৌঁছেছে। মেয়র আরও জানিয়েছেন, টিকিটধারীদের জন্য থাকবে বিনামূল্যে বাস সার্ভিস। 25শে মে থেকে লটারির মাধ্যমে টিকিট বিতরণ শুরু হবে। একই সঙ্গে কালোবাজারি ঠেকাতে টিকিট হস্তান্তরযোগ্য না করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এর আগে নির্বাচনী প্রচারণার সময় মামদানি ফিফার প্রতি টিকিট মূল্য কমানোর আহ্বান জানিয়েছিলেন। তার দাবি ছিল মোট টিকিটের 15% যেন স্বল্প মূল্যে স্থানীয় বাসিন্দাদের জন্য সংরক্ষণ করা হয়। তবে $50 এই টিকিটগুলো সরাসরি ফিফা দিচ্ছে না। মেয়রের কার্যালয় জানায়, এগুলো এসেছে নিউ ইয়র্ক ও নিউ জার্সির যৌথ আয়োজক কমিটির জন্য বরাদ্দকৃত টিকিট থেকে, যেখানে ফুটবল পরাশক্তি, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড সহ বিভিন্ন দেশের ম্যাচ রয়েছে। গ্রুপ পর্বে 5টি নকআউটে 2টি এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির এই ভেন্যুতে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।